ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য? চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে? মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? জানাজার নামাজের পর দোয়া করা কি বিদআত? কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না? কেমন মেয়ে বিবাহ করা উচিত? আমি প্রবাসী, এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয়, বসার সিস্টেম নাই, এক্ষেত্রে আমার করণীয় কি? দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা? কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে? আমার 2 বছরের বাচ্চা আছে, আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে, কখনো শুয়েও থাকে, আমি সরে সরে সিজদা দেই। এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল। এভাবে নামাজ হবে কিনা? দেরি না করে তাহলে শুরু করছি প্রশ্নোত্তরের পালায়। ইয়াসমিন আক্তার খুশি, আপনি জানতে চেয়েছেন চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, চুল এবং দাড়িতে মেহেদির কালার নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শুধু মেহেদির কালার নয়, যে কোনো আপনার কালার নেওয়া যাবে, যে কালারগুলোর কারণে আলাদা কোনো প্রলেপ তৈরি না হয় চুল বা দাড়ির উপরে। অর্থাৎ ধরুন ন্যাচারাল মেহেদি বা জাতীয় কোনো কালার লাগালেও কেউ লাগাতে পারে, তবে কালো কালার করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এ বিষয়ে, জান্নিবুস সাওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। বিশেষ করে কারোর যদি চুল বা দাড়ি সাদা হয়ে যায় তাহলে সেটাকে রঙিন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এই রঙিন করাটা উত্তম এবং ভালো, বিশেষ করে মেহেদির কালার করা। কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে। কালো করে নিজের বয়স লুকানো এবং আরও নানা রকমের অসঙ্গতির দিক সেখানে আছে, সেই কারণে এটি সাধারণ অবস্থায় নিষিদ্ধ রয়েছে। বিধায় আপনি মেহেদি ব্যবহার করতে পারেন চুলে বা দাড়িতে, কোনো অসুবিধা নেই। এমডি জিল্লুর রহমান জোহান, আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? দেখুন, মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে, মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে, সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন। অনেক উলামা কেরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না। সেজন্য কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে, যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন। ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয়, তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন, অসুবিধা নেই। শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, যেমন বগল নিচের পশম, নাভির নিচের পশম, সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, মোচ ছোটো করার নির্দেশ করা হয়েছে, অতএব এগুলো কাটতে হবে, নখ কাটতে হবে। আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে, যেমন দাড়ি, এটা রাখতে বলা হয়েছে, ওটা রাখতে হবে। চুল, নারীরা চুল রাখবেন, পুরুষরাও চুল রাখবেন। কিন্তু কিছু পশম আছে যেগুলোর পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই। তোমাদের থেকে এগুলো, অর্থাৎ বুকের পশম, পেটের পশম, পিঠের পশম, বাহুর পশম, এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি, না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি, অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে। যদিও অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে। অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয়, এটা ফেলানোর প্রয়োজন নেই। বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন। আরাফাত হোসাইনের, আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর দোয়া করা কি বিদআত? ভাই আরাফাত, জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পরপর, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে, যেটি বিদআতে পরিগণিত হবে। পাক ভারত মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি এইটিকে বিদআত হিসেবে উল্লেখ করেছেন এবং এটার উপরে অনেক উলামায়ে কেরাম বড় আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন, যার কারণে এটি বিদআত হিসাবে পরিগণিত হবে। তবে মৃত ব্যক্তির জানাজা দেওয়ার পর, তার লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সওয়াল জবাব সঠিক মতো করতে পারেন, সেজন্য হাত তুলে দোয়া করা, এটি হাদিস দ্বারা সাহাবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয়, কারণ জানাজাটাই তো জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া। আপনি জানাজার সালাতে কি করছেন? পুরো সময় তার জন্য দোয়া করছেন। অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই। মোর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না? ভাই মোর্শেদ খান, পাওনাদারের কাছে পাওনা পরিশোধের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন, তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলুমের পর্যায়ে না যায়, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর মনে রাখা উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
একটা হাদিসে বলেছেন যে ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে। পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে, প্রেশার দেয়, তাহলে সেটি করার অধিকার তার আছে। সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেশার দেয়া যেতে পারে, কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলুম করবেন। তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করা সেটা উচিত নয়। বরং এর বিপরীতে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য একটু সহজ করে দিবেন, সময় দিয়ে দিবেন, ছাড় দিবেন, কিছুটা কমিয়ে দিবেন, কিস্তি করে দিবেন। এনজারুল মুসির, যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ। সেটি করতে পারলে ভালো। তারপরে যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে, দিতে না চায়, থাকার পরও সে ঘোরাঘুরি করে, এই টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে, কিন্তু সে জুলুমের পর্যায়ে না, জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন, এটি অধিকার আপনার আছে। এমডি মানসুর আলী আপনি জানতে চেয়েছেন কেমন মেয়ে বিবাহ করা উচিত। ভাই মানসুর আলী, বিবাহ করার ক্ষেত্রে নবী আলাইহিস সালামের পরামর্শ মাথায় রাখতে হবে। তিনি বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন। নানা মানুষ নানা দিক দেখে মেয়েদেরকে বিবাহ করে, তবে তুমি দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ভীতি দেখে, আল্লাহর আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধা এবং মান্য করার মানসিকতা, এটা দেখে তুমি তোমার জীবনসঙ্গী নির্বাচন করবে। অতএব আপনি পাত্রী দেখার ক্ষেত্রে প্রথমত দেখবেন তিনি নামাজ পড়েন কিনা, তা হালাল হারাম বাজ বিচার করে চলেন কিনা, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখেন কিনা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের সামনে নিজেকে সারেন্ডার করে দেন কিনা, এটা হলো প্রথম দেখার বিষয়। সেই সাথে তার সৌন্দর্য, বংশ, অন্যান্য দিকগুলো আপনি দেখতেই পারেন বা দেখা উচিত হতে পারে, কিন্তু মূল বিষয়টা হলো দিনদারি। সেই সাথে অল্পে তুষ্ট থাকা, যদিও এটা দিনদারির অংশ, কিন্তু আলাদা করে এটা বলতে হচ্ছে, কারণ মেয়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অল্পে তুষ্ট থাকা। ছেলেদের জন্য এটা প্রশংসনীয় গুণ, কিন্তু জীবনসঙ্গিনী হিসাবে মেয়েদের এই গুণটা অনেক বেশি অপরিহার্য হয়ে থাকে। সবরের গুণ কি পরিমাণ আছে না আছে, সেই দিকগুলো আপনাকে নির্বাচন করতে হবে। আসমা আখতার আপনি জানতে চেয়েছেন, কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে? বোন আসমা, আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুনাহ হবে না। আল্লাহর কাছে কন্যা সন্তান চাওয়া যেতেই পারে, তবে উত্তম হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। আম্বিয়া আলাইহিমুসসালাম বা আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলগণ, তারা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন। কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কিনা। তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে, তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন, সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তানের কাছে চাইতেই পারেন, কোনো দোষের কিছু নেই। কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন, সেটা আবার করা উচিত না। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা তার জন্য যা নির্বাচন করেছেন, তিনি যা ভেবেছেন তার চাইতে এটা কল্যাণকর হবে। সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয়। এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন, ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না, কেন নামাজ হবে। সিরাজা মুনির আপনি জানতে চেয়েছেন, আমার 2 বছরের বাচ্চা আছে, আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে, কখনো শুয়েও থাকে, আমি সরে সরে সিজদা দেই। এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল, এভাবে নামাজ হবে কি না? বোন সিরাজা মুনিরা, প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে। আপনার সিজদার সময় আপনার সামনে ছিল, তাহলে আপনি তাকে সিজদা করেছেন, শিরক হয়ে গেছে, এরকমটি ভাবার কোনো কারণ নেই। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি সিজদা তো আল্লাহকে করছেন, আপনার নিয়ত তো সেটি। সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার এই সিজদাটি কোন উদ্দেশ্যে আপনি সিজদা করেছেন তার উপর নির্ভর করবে। আপনি তো সিজদা আল্লাহকে করেছেন, তাকে করেননি। তো কাকতালীভাবে সে সামনে ছিল, জাস্ট এটুকু, আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি, অতএব তার নামাজ হয়ে যাবে। আর নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করতে পারে, সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত, যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে। কিন্তু এর পরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারে। যদি বাচ্চারা ডিস্টার্ব করেন, রাখার কোনো লোক না থাকে, অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো, নামাজে উঠে পড়লো, তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত, সবর করা উচিত। এর মধ্যেই নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত, চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গেছেন, তার নাতি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা অনেকেই তার কাঁধের উপরে বা পিঠের উপর উঠে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত, তারপর সিজদা থেকে উঠতেন। তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গড়াগড়ি করা, উপরে ওঠা বা সামনে পিছনে হাঁটাহাঁটি করা, এটা হতে পারে। বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত। যদিও সাধারণ বড় কোনো মানুষ বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। ইয়াসিন আরফাত আপনি প্রশ্ন করেছেন, আমি প্রবাসী, এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয়, বসার সিস্টেম নাই, এক্ষেত্রে আমার করণীয় কি? দাঁড়িয়ে পেশাব
পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা। বেহাসিন আরাফাত, দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে, তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত। তিরমিজি বর্ণিত একটা হাদিসে আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে, এটা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। তবে বুখারীতে একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো একটা জায়গায় যেখানে পরিবেশটা এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না, ময়লা ইত্যাদি ছিল, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। তো এই হাদিসে তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই। আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম, ভালো। কিন্তু বসে যদি পেশাব না করে কেউ নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুনাহ করছেন এমন নয়, এবং এর কারণে নামাজ হবে না বিষয়টি সেরকমও নয়। যদিও সৌদি আরবের উলামায়ে কেরামের মধ্যে থেকে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামের মত এক্ষেত্রে ভিন্ন। তারা সে সমস্ত উলামায়ে কেরাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনা কারণেও পেশাব করতে পারে। তারা ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটি হাদিস যে পাওয়া যায় বুখারীতে, সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে পারে। অবশ্য বসে করা সর্বাবস্থা উত্তম। কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোঁটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে, বসে করলে যেটি থাকে না। তাছাড়া অনেক আপনার পেশাব বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন, এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক। কবরের আযাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া। অতএব দাঁড়িয়ে পেশাব করতে গেলে ছিটেফোঁটা গায়ে, পোশাকে, আশেপাশে লেগে যেতে পারে, সেই জায়গা থেকে যথাসময় বসে পেশাব করাটা উত্তম। কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নাই যে বসে পেশাব না করলে সে বড় কোনো গুনাহ করে ফেলল। আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে তাকে অনেক বড় দোষ হিসাবে দেখা হয়, যেটা উচিত বা সঠিক নয়।